দেশব্যাপী জরুরি সতর্কবার্তা। এর মধ্যেই সেনাবাহিনীর কেউ কেউ কিছু অঘটন ঘটাতে যাচ্ছে। এ বিষয়ে আমাদের জনগণের জরুরি করণীয় কি, এর ফলাফলটা কি? দর্শক, একটা খবর ছড়িয়ে পড়েছে যেটা উদ্বেগজনক। এটা নিয়ে রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হওয়ার কথা, কিন্তু তেমন আলোচনা হয়নি। খবরটা হচ্ছে, কোন কোন সেনা অফিসার নাকি আওয়ামী লীগের লোকজনকে সামরিক ট্রেনিং দিচ্ছে। এর মানে তারা গৃহযুদ্ধ করবে, আওয়ামী লীগ কাউন্টার রেভলিউশন করবে। এখন কাউন্টার রেভলিউশন করতে হলে তো সামরিক ট্রেনিং লাগে, মারামারি গৃহযুদ্ধ করতে হলে তো এটা লাগে। সেনাবাহিনী কেউ কেউ ট্রেনিং দিচ্ছে, আবার তাকে নাকি ধরে ফেলছে, চাকরিচ্যুত, তাকে গ্রেপ্তার করেছে, সেনাবাহিনী জিজ্ঞাসাবাদ করছে। তো এটা এর মধ্যেই এসবি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পক্ষ থেকে সব জেলায় সব পুলিশ সুপার ডিসিদের কাছে চিঠি পাঠানো হয়েছে। 29 আগস্ট থেকে 8 আগস্টের মধ্যে বড় অঘটন ঘটতে পারে বাংলাদেশে। বলা হচ্ছে যে পরাজিত শক্তি আওয়ামী লীগ এই অঘটন ঘটাতে পারে। তার মধ্যে আবার সেনাবাহিনীর কেউ এটা করছে, এটা খুবই উদ্বেগজনক। আসলে কি সেটা একটা খবর মানব জমিনের, কোন দলের প্রতি সেনাবাহিনীর বিশেষ নজর নেই। আমি ডিটেলস বিশ্লেষণ করব এটা, কিন্তু প্রথমে যদি বলি দর্শক, দেখেন সেনাবাহিনীর কোন কর্মকর্তা আওয়ামী লীগের কাকে কাকে ট্রেনিং দিচ্ছেন এটা ধরা পড়েছে, গ্রেপ্তার করেছে অফিসারকে। এটাই প্রমাণ যে আওয়ামী লীগ বাংলাদেশে গৃহযুদ্ধ তো দূরের কথা, 10 জন লোক একত্র হয়ে একটা হরতালের মিছিল করতে পারবে না। আওয়ামী লীগ বাংলাদেশে হরতাল বললে ওটা মানুষ জানবেই না। এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা। অতএব ট্রেনিং মেনে এগুলো সব খাও, এগুলো কিচ্ছু করতে পারবে না। দেখেন এখন বিএনপি, জামাত, এনসিপি এদের মধ্যে অনেক বিরোধ। আওয়ামী লীগকে কেউ ওয়েলকাম করবে না। সেনাবাহিনীর কেউ যদি অভ্যুত্থানও ঘটাতে চায়, অস্ত্র নিয়ে যদি কেউ ওয়াকারের বিরুদ্ধে কু করতে চায়, বা অস্ত্র নিয়ে ট্যাঙ্ক নিয়ে যদি সেনাবাহিনীর কেউ কেউ, এই সুযোগ না, এটা কেউ পারবে না। কেউ কেউ যদি বঙ্গভবন এবং যমুনা দখল করতে চায়, তারপর এটা পারবে না। কেন পারবে না? রাত 3টের সময় যাবে, আমাদের দেশের তরুণরা ঘুমায় না, তারা ট্যাঙ্কের নিচে শুয়ে পড়বে। তারপরে ট্যাঙ্কের ভিতর থেকে সেনাবাহিনী কে কে যমুনা অভিমুখে যাচ্ছিল এদেরকে ধরে বের করে পায়ের গোড়ালি থেকে মাথা পর্যন্ত পিটিয়ে তারপর শাহবাগে নিয়ে মেট্রো রেলের খাম্বার সাথে বেঁধে রাখবে, টিএসসিতে নিয়ে জুতো মারা কর্মসূচি দিবে। এটা বাংলাদেশে কেউ পারবে না, টেনশনের কিছু নেই। যে এটা করতে যাবে সে ধরা পড়বে। দেখেন একটা বিষয়, এই যে উদ্বেগ, সতর্ক বার্তা, এই জায়গায় একটা আসার জায়গা হচ্ছে গোপন রাজনীতি, গোয়েন্দা তৎপরতা কিংবা গেরিলা পলিটিক্যাল ওয়ার বা পলিটিক্যাল তৎপরতা। এটা একমাত্র বাংলাদেশে জামাত ইসলামের মাধ্যমে সম্ভব, শিবিরের মাধ্যমে সম্ভব। আওয়ামী লীগ এটা পারে না। 71 সালে গেরিলা যুদ্ধ, এটা ভারতের ট্রেনিং এ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধীনে হয়েছিল ট্রেনিং এর পর। কিন্তু বর্তমান আওয়ামী লীগের যে চরিত্র, তারা যে পালাতক যেভাবে, তাতে গোপন তৎপরতা কোনো কিছুই তারা করতে পারবে না। আওয়ামী লীগের পক্ষে গোপন তৎপরতা সম্ভব না, এই এলেমেই তাদের নেই। বিএনপিও পারবে না। গোপন তৎপরতা চালাতে পারে একমাত্র জামাত ইসলামী শিবির। আর জামাত শিবির গোপন তৎপরতা চালাতে পারে বলে, পেরেছে বলেই হাসিনার পতন হয়েছে। হাসিনা জামাত শিবিরকে ধ্বংস করতে পারেনি, গোপন তৎপরতার মাধ্যমে টিকে ছিল। শিবিরের ছেলেরা ছাত্রলীগের মধ্যে অনেকে ছিল, ছাত্রলীগের ভিতরে তথ্য তারা বের করে আনতো। হাসিনা পর্যন্ত, যেমন আমাকে আপনারা বলবেন জামাত, আমি নিজে হাসিনার সাথে সাক্ষাৎ করেছি একদম ঈদের দিন। আপনি কি এখন কি বলবেন বলেন? আমি হাসিনা পর্যন্ত গিয়েছি কিভাবে? 14 সালের কথা, কি বলবেন? এখন আমি তো কোনো দলের না। আপনারা মনে করেন জামাত শিবির, কিন্তু আসলে পছন্দ করি, জামাত শিবিরকে ভালোবাসি, কিন্তু কোনো দলের না। আমি হাসিনা পর্যন্ত প্রচন্ড হাসিনা বিদ্বেষী, আওয়ামী লীগ বিদ্বেষী ছিলাম। আওয়ামী লীগ হাসিনার বিরুদ্ধে কি লড়াই করেছে আপনারা জানেন, আমাদের দর্শকরা। কিন্তু আমি হাসিনার সাথে সাক্ষাৎ করেছি ঈদের দিন। তাহলে আপনি চিন্তা করেন, কার্ড নিয়ে ইনভাইটেশন নিয়ে গিয়েছি। কিভাবে? এত ডিটেলসে যাচ্ছি না। তো দর্শক, এই জায়গায় জামাত শিবির তারা গোপন রাজনীতি করতে পারে বলে হাসিনার পতন ঘটানো সম্ভব হয়েছে। আমাদের সকল যে ওপেন রাজনীতির ফল কি দেখেছেন না?
সমন্বয়কদের ধরে নিয়ে গিয়েছে, তারা ওপেনে ক্যামেরার সামনে আন্দোলন স্থগিত ঘোষণা করেছে। নাহিদরা মনে নাই? অতএব ওপেন রাজনীতির ফল হচ্ছে এইটা। আর এর বাইরে গোপন তৎপরতার মাধ্যমে সেফ জোনে থেকে গোপন বার্তা, ভিডিও বার্তা গোপনে সংগঠিত করে 9 দফা গোপনে তৈরি করে আন্দোলন সফল করেছে। টোটাল 15 বছর এরকম অনেক গোপন তৎপরতা আছে। শিবির কিভাবে টাকা পয়সা দিয়ে ছাত্র শক্তি প্রতিষ্ঠা করেছে, গণ অধিকার পরিষদকে কত টাকা দিয়েছে, কি সে 18 সালে কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনে কত হাজার লক্ষ টাকা শিবির জামাত ব্যয় করেছে, তুরস্ক থেকে টাকা পাঠিয়েছে, আমরা জানি সব। 18 সালে বিপিনুরদের আন্দোলন জামাত শিবিরের টাকায় হয়েছে। তো এই জায়গাটায় গোপন তৎপরতা শুধু জামাত শিবিরের মাধ্যমে সম্ভব, আওয়ামী লীগের মাধ্যমে সম্ভব না। এই জন্য এই জরুরি সতর্কবার্তা দেশব্যাপী এসবির, আবার সেনাবাহিনী কেউ কেউ ট্রেনিং দেয়, কিচ্ছু পারবে না। ওই ট্রেনিং দিতে যে ধরা পড়েছে মুহূর্তের মধ্যে। আর জামাত শিবির ওরকম ট্রেনিং 10 বছর দিলে, 100 ট্রেনিং দিলে একটা হয়তো বা ধরতে পারতো, হয়তো ধারণা করতে ধরতে পারতো না। যেমন হাসিনা, মানে যেটা সত্য কথা বলি, জামাত শিবির কি চালাক, হাসিনাকে কিভাবে বোকা বানিয়ে তার পতন ঘটিয়েছে। যে শিবির নিষিদ্ধের মিছিলে শিবির থাকতো, বুঝতে পারছেন, যে শিবির নিষিদ্ধ চাই, এই মিছিল করতো শিবিরের নেতৃত্বে। তা হাসিনাকে বোকা বানিয়েছে জামাত শিবির। এইরকম এলেম নাই ওদের, পারবে না। কোন দলের প্রতি সেনাবাহিনীর বিশেষ নজর নেই। আমরা কখনো কখনো রাজনৈতিক দলকে বিশেষভাবে সহায়তা করিনি, আমাদের দায়িত্বের মধ্যে আমরা কাউকে বিশেষভাবে দেখিনি। দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের কাছে সকলেই সমান। যেখানে জনদুর্ভোগ বা জীবননাশের হুমকি থাকে সেখানে আমরা কঠোর হই, জনসাধারণকে সহায়তা করি। সেনাবাহিনী কার্যক্রম নিয়ে এক প্রেস ব্রিফিং এ কথা বলেন, গোপালগঞ্জের এই বিষয় বলেন যে ওখানে জীবন বাঁচানোর জন্যই সেনাবাহিনী সহায়তা করেছে, কোনো ওয়ে ছিল না। কোন রাজনৈতিক দল কোথায় কখন তাদের সবার সামনে মিটিং করবে, মানে এনসিপির প্রতি তাদের আলাদা কোনো নজর নেই। জামাতের আমিরের খোঁজ খবর নেয়, এটা খালেদা জিয়ার ক্ষেত্রে নিয়েছেন, সবার ক্ষেত্রে সেম, মির্জা ফখরুলের ক্ষেত্রে নেবেন। এবং ওই যে আওয়ামী লীগের লোকজনকে ট্রেনিং দেয়, অমুক তমুক এইসব কথাবার্তা বলছে, এগুলো কোনো ছাড় দেওয়া হবে না, এগুলো আমরা দেখছি। মেজর সাদিক আওয়ামী লীগ নেতাকর্মীদের ট্রেনিং দিচ্ছে এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, মেজর সাদিকের বিষয়ে আমরা ইতিমধ্যে অবগত হয়েছি, তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে, তদন্ত শেষে এই বিষয়ে নির্দিষ্ট করে বলা যাবে। এই সময় আমেরিকার সেনা সদস্যদের সঙ্গে টাইগার লাইটনিং প্রশিক্ষণের বিষয় দিয়ে বলে, টাইগার লাইটনিং একটি প্রশিক্ষণ যেটা বাংলাদেশ আর্মি ইউএস আর্মির সঙ্গে করে থাকে, এটা নিয়ম অনুযায়ী প্রত্যেক বছরই হয়, নতুন কিছু না। অথচ এটা নিয়ে বিএনপির লোকজন অনেকে গুজব ছড়িয়েছে, অনেক হুজুররা গুজব ছড়িয়েছে, এই যে দেখেন আমেরিকার সেনা, অথচ এটা প্রত্যেক বছর হয়, এটা নতুন কিছু না। হাসিনার সময় এগুলো ভাইরাল করেনি, আর এখন ভাইরাল করে। যাই হোক দর্শক, মূল হচ্ছে এই মেজর সাদিক বলেন আর অমুক্ত কিচ্ছু করতে পারবে না, টেনশনে কিছু নেই। গোপন কোনো তৎপরতা আওয়ামী লীগ করতে পারবে না, এটা কেউ পারবে না। জামাত শিবির এটা পেরেছে বলে হাসিনা পতন হয়েছে, আর কেউ পারার নেই।